হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো দেখো, এই উইন্টার সিজনে আমরা বেরিয়ে পড়েছি পুরীতে। তো আমরা করুণাময়ী থেকে মেট্রো ধরে চলে আসলাম শিয়ালদা। আর শিয়ালদায় দেখো কি ভিড়, আর জানি না কারণ ভিড়ের মধ্যে হাঁটতে আমার খুব কষ্ট হয়। আর এই দেখো আমাদের প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি আর ট্রেন দাঁড়িয়ে আছে। এই দেখো আমাদের ট্রেন। তো প্রচণ্ড এক্সাইটেড আমরা, একটু পরেই আমরা ট্রেনে উঠে যাব আর সকালবেলা পৌঁছে যাব পুরীতে। আর পুরীটা সত্যি জানি না কেন খুব ভালো লাগে ঘুরতে যেতে। বাঙালিদের কাছে পুরী, দীঘা, দার্জিলিং তিনটে জায়গায় জানি পছন্দের জায়গা। আর এই তিনটে জায়গায় কিন্তু আমাদের ভালোবাসার আবেগ জড়িয়ে আছে। আর এই দেখো আমরা উঠে পড়েছি ট্রেনে। তো আমাদের দেখো কামরাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই উপরে ও শোবে, তো ব্যাগপত্রটা রেখে দিচ্ছে, নিচে আমি শোবো। কারণ উপরে জানি না কেন আমার শুতে খুব ভয় লাগে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা দুটো চিকেন স্প্রিং রোল কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই দেখো বালিশ দিয়ে দিয়েছে অলরেডি। সত্যি ঘুরতে গেলে মনটা জানি অন্যরকম হয়ে যায়, মানে খুবই ভালো লাগে, সমস্ত স্ট্রেস জানি দূর হয়ে যায়। তো খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আমরা আবার ঘুরতে বেরিয়েছি। তো এই দেখো এখানে কিছু ছবি ভিডিও তুলছিলাম। ট্রেনের মধ্যে তো বুঝতে পারছো ছবি ভিডিও খুব একটা ভালো আসেও না, অন্ধকার জায়গা। তো যাই হোক তার মধ্যে দিয়ে একটু তুলছি, মজা করছিলাম, ওর সাথে গল্প করছিলাম। এ তো কোনো গল্পই করে না, যা বকবক আমিই করি, ও শুধু শুনতে থাকে। তো যাই হোক এইভাবেই আমাদের সারা জীবন চলতে হবে। আর ওই দেখো আমাকে ছেড়ে দেখো বাইরে চলে গেছে, মানে সারাক্ষণ এইসব করে বেড়ায়। ট্রেনে রেখে দেখো বাইরে কিভাবে ঘোরাঘুরি করছে, বুঝতে পারছো না আমাকে যেন কতটা ভালো থাকে। তারপর দেখাচ্ছি দেখো কার সাথে জানি ও ফোনে কথা বলছে, বুঝতে পারছো? মেয়েদের অবস্থাটা দেখো এবার। তো বুঝে শুনে বিয়ে করো। সে দেখো আমার পাশে এসে বসেছে, দেখো কতক্ষণ পর, মানে বসতেই চায় না, জোর করে বসাতে হচ্ছে, বুঝতে পারছো অবস্থাটা? দেখো বিয়ে করলে কিন্তু এরকম হয়, ঠিক আছে? তো বুঝে শুনে। হ্যাঁ, কি তুমি আবার কি দেখাচ্ছ? ও খুব না, মেয়েরাও দিতে পারে, ঠিক আছে? এখন মেয়েরাই সব থেকে এগিয়ে আছে, মেয়েরাই দিচ্ছে বরকে। একদম একদম ঠিক। তো বেচারা মুখ করে রয়েছে কেন? তুমি দেখো বেচারা নাও মোটেও, এরকম কিন্তু মোটেও বেচারা নয়, ঠিক আছে? ভান করে বসে আছে। হাঁটতে আর 2 মিনিট আছে। আর ও দেখো কি সাহসের পরীক্ষা দিচ্ছে, দেখো বাইরে দাঁড়িয়ে আছে। অনেক সাহসের পরিচয় দিয়ে এখন দেখো আমাদের সেই বীরপুরুষ মহান ব্যক্তি এখন কামরায় চলে এসেছে। যাই হোক অবশেষে একটু শান্তি পেলাম এনাকে সামনে দেখে। তো চলো এবার এর কান মাথা খেতে থাকি, বক বক করতে থাকি, আর তার সাথে তোমাদের বাইরের ভিউটা দেখাই। আর এই দেখো দক্ষিণেশ্বরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা না দারুণ লাগে আমার কাছে, ভীষণ ভালো। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে হালকা। আর এই দেখো আমাদের খাবার দিয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:30। তো দেখো খাবারে কী কী আছে, রুটি আছে, ভাত আছে, সবজি আছে, দই আছে, চিকেন আছে, আর তার সাথে ডাল আর রুটি তো দেখতেই পেয়েছো। হ্যাঁ ব্যাস। তবে কোথা থেকে আমার মনে হলো একটু মিষ্টি দিতে পারতো, খাওয়া শেষে একটু মিষ্টি খেতে খুব ভালো লাগে, জানি না কেন আমার তো খুব ভালো লাগে, নাহলে যেন মনে হয় তৃপ্তিই হলো না। আর এই দেখো মিষ্টি করতে করতে অবশেষে আইসক্রিম দিয়ে গেছে, তো একটু ঠান্ডায় আইসক্রিম খেতে খেতে দেখো বেশ আমরা মজা করছিলাম, ভালো লাগছিল। আর এখানে এসে ট্রেনটা জানি না কেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল ভোর 4টে, আর এখন ঘড়িতে বাজে 6:30। তো ট্রেনটা অনেকটাই লেট করেছে, কিন্তু আমাদের কাছে মনে হয় যেন ঠিক আছে, কারণ অত সকালে সমুদ্রে পাড়ে কী করতাম বলো? কারণ চেক ইন করার টাইম হচ্ছে সকাল 8টায়, তার জন্য আমাদের কাছে মনে হয় ঠিকই আছে। পুরীতে পা দেওয়া মাত্রই দেখো প্রভু জগন্নাথের দর্শন করলাম, সত্যি মনটা ভালো হয়ে গেল। সকাল সকাল ভগবানের দর্শন করতে পারাটা মানে ভাগ্যের ব্যাপারও দরকার হয়, আর এই ধামে এসে
তো এইখানে দেখো একটা সুন্দর একটা বইয়ের একটা মানে কি বলবো কাউন্টার টাইপের, তো বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই দেখো প্ল্যাটফর্মটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইবার আমরা ধরবো হচ্ছে অটো ম্যাটারও যাই হোক, যেটা হাতের সামনে পাবো সেটাই ধরবো। তো যাই হোক অবশেষে 250 টাকায় রাজি করিয়ে আমরা একটা অটো ধরেছি, রিজার্ভ করে নিয়েছি। তো যাই হোক আমার দিকে তাকিয়েও না, আমি খুব বিধ্বস্ত অবস্থায় আছি। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, আর আমাদের হোটেলের নাম হচ্ছে পুলিনপুরি। আগেও থেকেছি হোটেলে, খুব সুন্দর এখানকার মানে ব্যবস্থা। আর এই দেখো রাস্তার উপর, তো বুঝতেই পারছো যে কতটা তাহলে সুযোগ সুবিধার দিক থেকে কতটা তাহলে ভালো। আর এই দেখো আমি রিসেপশনে এখন বসে আছে, সুদীপ্ত আমাদের রুমটা বুক করছে। তো আমরা রুমটা বুক করে এসেছিলাম অনলাইন থেকে। তো আমাদের রুমের ভাড়া কিন্তু 2500 টাকা। আর এই দেখো আমরা ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর কিছু লোক দেখো এই শঙ্খগুলো সমুদ্র থেকে তুলে এনে বিচের পর বিক্রি করছে, এত ভালো লাগছিল না। তা এখান থেকে আমিও একটা শঙ্খ কিনে নিয়েছি, 200 টাকা বলছিল, 100 করেছি, এইরকম বড় শঙ্খ। আর এখন আমরা সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করে ব্রেকফাস্ট করে নেব। আর এই দেখো সূর্য উদয় হচ্ছে, দেখতে কি ভালো লাগছে বলো। পুরো আস্তে আস্তে করে দেখো গোল্ডেন আলোটা সমুদ্রের উপর পড়ছে, বেশ ভালো লাগছিল। আর প্রচুর লোক দেখো সূর্য উদয় দেখার জন্য সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। সূর্যোদয় দেখার পর এখন চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। আর এই দেখো দেখো বিচের উপরই দোকানগুলো, কিন্তু অথচ দেখো রাস্তার পাশেই। আর ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখো আমরা খাবার কিনে নিচ্ছি, বেশ সস্তায় কিন্তু ভালো খাবারের টেস্ট। আর এই দেখো আমরা আমাদের রুমে চলে এসেছি। আর এই দেখো ফার্স্টে ঢুকেই দেখো বিশাল বড় একটা মিরর। আর এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, ছোটো একটা তাক মতন আছে। আর এসি পাখা এগুলো তো মোটামুটি থাকেই। আর দেখো কি সুন্দর ঘরটা, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। আর বিছানাটা দেখো পরিষ্কার, দুজনের থাকার জন্য খুব সুন্দর। আর দেখো মেঝেটাতে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার, তোমাদের তো বলেই দিলাম। আর এই দেখো ছোট্ট একটা টি টেবিল চেয়ার আছে, আর ওয়ার্ড্রপ। আর বেশ বড় দেখো ব্যাগপত্র আমরা রেখেই দিয়েছি। আর জলের বোতল 2টো করে দিচ্ছে ওরা, তাই যাই হোক এখানে একটা জলের বোতল আপাতত দেখছি। আর হচ্ছে এই দেখো উপরের তাকগুলো দেখো বেশ বড় সড়ো ওয়ার্ড্রপটা, তো জিনিসপত্র ভালোই রাখতে পারবে। তবে এইটুকু বলবো এই ঘরটা দুজনের জন্য পুরো ঠিকঠাক। আর এটার ভাড়া কিন্তু 2500 টাকা। আর এই দেখো ঘরে বসে তোমরা খাবার অর্ডার করতে পারবে, মেনু কার্ডও রাখা আছে। আর এই লাইটগুলো না আমার এত ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো বেশ বড় একটা জানলা আছে, জানি না জানলার ওপারে কী আছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি জানলার ওপারে কী আছে। ও আচ্ছা রাস্তা দেখা যাচ্ছে, তবে খুব নোংরা রাস্তাটা, যাই হোক আমার কাছে তো খুব নোংরাই লাগছে। দেখো জানি না এদিক থেকে কোন দিকে যাওয়া যাবে, তো যাই হোক পর্দা মোটামুটি আমাদের দেওয়াই থাকবে, রাস্তা থেকে ভক্তি উঠে গেছে। আর এই দেখো বাথরুমটা বেশ পরিষ্কার, বাথরুমটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, বেশ ছোটোখাটো অথচ পরিষ্কার। দেখো মোটামুটি যা যা বাথরুমে দরকার মোটামুটি সেগুলো কিন্তু রাখা আছে। দেখো বালতি মগ যা যা দরকার সেগুলো কিন্তু আছে এখানটায়।
আর এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দর্শন করতে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে লোকের ভিড়। মোটামুটি এই দেখে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে তাহলে গর্ভগৃহে কি হবে। যাই হোক, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি স্যারকে দেখার জন্য। প্রভুঙ্কর অবকাশ পূজা বা স্নান পূজা, রোষ হোম, সূর্য পূজা, দ্বারপাল পূজা। আর এত লোকের ভিড় না, মনে হচ্ছে কখন ঢুকবো, দিনে ঢুকবো নাকি রাত্রে আসবো, এটাই ভাবছি মনে মনে। প্রচুর ভিড়। আর এখানে দেখো সবাই ছবি টবি তুলছে, বেশ ভালো লাগছে জায়গাটা। ততটাই রোদের তাপ, মানে খুব কষ্ট হচ্ছিল গরমে ভীষণ। আমরা দুজন মিলে ঠিক করলাম যে আমরা দিনের বেলায় পুজো দেবো না, রাতে আসবো পুজো দিতে, কারণ এত ভিড় মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर। बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर। चल के खुशबू से जुड़ा 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 है कहीं दूर। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা আবার হোটেলে চলে যাব। তাই বাইরে থেকে মন্দির দর্শন করে নিচ্ছে, রাতে আমরা অবশ্য করেই আসবো। আর এত ভালো লাগছে না এখানে, মন জানি পুরো ছুঁয়ে যাচ্ছে। আর এত শান্তির জায়গা, মানে এখানে যেন আজীবন থাকতে পারতাম এটাই মনে হচ্ছিল, মানে এত শান্তি। তো তোমরা সবাই বলো জয় জগন্নাথ। এই দেখো মন্দিরের আশেপাশে জায়গাগুলো কত সুন্দর করে সাজিয়েছে। দেখো জলের জায়গাগুলো দেখো কত সুন্দর। এখান থেকেও কিন্তু তোমরা কিন্তু জল খেতে পারবে। আর দেখো বেশ পার্কের মতন, দেখো কত গাছপালা চারিদিকে, দেখো কি সুন্দর মানে সাজানো, মানে এত ভালো লাগছিল। আর দেখো কত বসার জায়গা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো মন্দিরে ঢোকার আগে একটা বজরং বলি মন্দির বানিয়েছে এরা। আর কি সুন্দর দেখো মন্দিরটা, উপরে দেখো রাম সীতা লক্ষ্মণ, দেখো অনেকের দেখো মূর্তি রাখা আছে। আর এইটা কিন্তু অশ্বদুয়ার গেট। তো এই গেট দিয়েও কিন্তু লোকে ঢুকছে। এখানে কিন্তু অনেকগুলো গেট এখন খুলে দিয়েছে, যেমন হচ্ছে তোমার সিংহদুয়ার, হস্তিদুয়ার, এইগুলো থেকে কিন্তু তোমরা ঢুকতে পারবে। আর দেখো কি সুন্দর লাগছে, কত লোক দেখো ভগবান দর্শন করার জন্য ভিতরে প্রবেশ করছে। তুমি তো বলছিলে মনে হচ্ছে 23 তারিখে। হ্যাঁ বলছিল যে মুখ আসা। এখন তোমাদের ভগবান প্রভু জগন্নাথের দর্শন করাবো, চলো। এখানেই দেখো একটা দেখো ছোট্ট একটা মন্দির করেছে, কি সুন্দর দেখো কতগুলো জগন্নাথ এখানে বসিয়েছে তারা। আর ওই দেখো মন্দির কি সুন্দর লাগছে বলো। আর আজকে না রোদ পুরো মানে বেশ ভালো লাগছিল, আবার একটু হাওয়াও দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এইটা কি আমি ঠিক বুঝতে পারলাম না, যাই হোক।
আর আর এত সুন্দর জায়গাটা না সাজিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর বসার জায়গা, খুব ভালো সিস্টেম। জুতো রাখার জায়গা আছে, ব্যাগপত্র মানে যা যা তোমাদের মানে যেগুলো আমাদের রাখতে হয় সব মোটামুটি রাখার জায়গা আছে, জল খাওয়ার ব্যবস্থা আছে, বাথরুমের জায়গা আছে, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো বাথরুমও দেখলাম খুবই পরিষ্কার। আর এখানে দেখো যদি তোমরা পিন্ডি দান করতে চাও এখানেও তোমরা পিন্ডি কাজ করতে পারো। এখানে দেখো প্রচুর দেখো লোক দেখো বসে আছে, এদের মাধ্যমে তোমরা করতে পারো। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা যে হোটেলে এসেছি সেই হোটেলের নাম কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্ট। তো এটা ভেবো না ব্যারাকপুরের দাদা বৌদি, এটা কিন্তু পুরীর দাদা বৌদি। এটা হচ্ছে হ্যান্ডলুমের গলিতে একটু হেঁটে সামনে। তবে খাবার কিন্তু অসম্ভব রকম সুন্দর ছিল। আমরা প্রথমবার এই দোকানে ট্রাই করলাম, তো এত ভালো হবে বুঝতে পারিনি। পুরো ঘরের খাবার, পুরো মনে হচ্ছে না বাড়ির খাবার খাচ্ছে এরকম, মানে অসম্ভব রকম সুন্দর। তোর এক্সপ্রেশন দেখে বুঝে গেছো। আর কি সুন্দর দেখো পুরো মার্কেটের দেখো ভিউ দেখতে দেখতে খাচ্ছিলাম, অদ্ভুত অন্যরকম লাগছিল। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, রোদে ঘুরে পুরো জঘন্য হয়ে গেছি, পুরো দেখতে পুরো কাজের মাসি। যাই হোক, তোমাদের থালিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি এগ থালি, দেখো ভাত, পাঁপড় ভাজা, পোস্ত বড়া, আলু পোস্ত, শুক্তো, গুড়ের রসগোল্লা, ডিম আছে, তার সাথে ঘন মুগ ডাল আর ঝুরু ঝুরু আলু ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা, অসম্ভব রকম ভালো খেয়েছি। তো ঘরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা সূর্যাস্ত দেখতে। এত ভালো লাগছে না, এই গোল্ডেন আলোটা অসম্ভব রকম সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে আমার উপর রাগ দেখিয়ে এখন দেখো নিচে দেখো ভুট্টা খেতে চলে গেছে। আর রাগটা কী নিয়ে জানো তো, সেটা হচ্ছে ওকে যদি এখন আমি ছবি আর ভিডিও তুলে দিতে বলি সেটাই ওর কাছে এখন রাগ হয়ে যাচ্ছে। ও শুধু বলে ঘুরতে আসলে শুধু চোখ দিয়ে দেখো। আর এই দেখো এখানে একটা কর্নের দোকান, তো বুঝতেই পারছিল কর্ন কিনছিল। এই দোকানটাকেও ছাড়ছিলাম না, এখানে বসেও দেখো ভিডিও করছিলাম। বুঝতেই পারছো কী পরিমাণে ছবি আর ভিডিও করার নেশা আমার। তো আর এই যে দেখো ও এখন নিচ্ছে সুইট কর্ন, যেটা হচ্ছে আগুনে পোড়া হয়। তো অসম্ভব রকম সুন্দর খেতে ছিল। আর দেখো ও দেখো কীরকম হেসে হেসে তাকিয়েছে, দেখো মানে পরিস্থিতিটাকে খুব নর্মাল দেখাচ্ছে, কিন্তু একটুকে ঝগড়া করে ফাটিয়ে দিয়েছে। আর দেখো ফুচকার দোকান, মদন মোহন নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে। কিন্তু এইগুলো কিন্তু মানে আমাদের পুরনো অতীতটাকে অনেক মনে পড়িয়ে দেয়। ছোটোবেলায় মানে মা বাবার সাথে ঘুরতে আসা, কত কিছু খেতাম এখান থেকে, কত মজা করতাম, সেগুলো জানি খুব মনে পড়ে খুব। আর এরপরে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, দুধ চা। এই বিচের উপর কিন্তু দুধ চাগুলো কিন্তু দারুণ করে, মানে দোকানগুলোতে অসম্ভব রকম ভালো করে। আর
আমরা তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আমরা রাতে জগন্নাথ মন্দির দর্শন করব। ওর জন্যই দেখো রাত আর করিনি, সন্ধেবেলায় চলে আসলাম জগন্নাথ মন্দির দর্শন করার। আর সকালবেলায় এত ভিড় ছিল আর রোদের তাপ ছিল, কারণ গর্ভগৃহে ঢোকার আগে তো পুরো বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো, তো খুব কষ্ট হতো। ওর জন্য আমরা সকালে আর ঢুকিনি, এই জন্য রাতে আসলাম। আর এই দেখো তোমাদের সকালবেলা যখন জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছে আমি বলছিলাম, দেখো জুতো রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা, কত সুন্দর সিস্টেম। এই দেখো বাথরুম জায়গা আছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আমি গেছিলাম বাথরুমে, ওই জন্যই বললাম খুবই পরিষ্কার। আর এই দেখো জায়গাগুলো কি সুন্দর, পুরো পার্কের মতন করে সাজিয়েছে, তোমাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। আর গর্ভগৃহে ঢোকার আগে এখানে দেখো বাইরে থেকে জগন্নাথ দর্শন করা যায়, এটা সত্যি খুব ভাল লাগে, মানে অদ্ভুত জানি শান্তি লাগে। তো যারা ভেতরে প্রবেশ করতে পারে না, তো এখান থেকে জগন্নাথ দর্শন করে নিতে পারে। তো এটা খুব ভালো সিস্টেম করেছে তারা। আর তোমরা সবাই বলো জয় জগন্নাথ। পুরীতে এসেছি তো ছানা পোড়া গজা খাবো না, এটা হতে পারে? এটা তো খেতেই হবে। তাই আমরা চলে এসেছি নৃসিংহদেব সুইটসের দোকানে। তো দারুণ খেতে ছানা পোড়া, অসম্ভব রকম ভালো। এটুকু বলো তোমরা এখানে খেয়েও, খুব ভালো। গাঙ্গুরামও যেরকম ভালো, নৃসিংহ সুইটসও কিন্তু খুব ভালো। আর এখানে দেখো প্রচুর মিষ্টি রাখা আছে, এগুলো তোমরা খেতে পারো। আর ছানা পোড়া যেহেতু আমাদের খুব পছন্দের, তাই আমরা ছানা পোড়াটাই বেশিরভাগ সময় নিই। আর এই দেখো রাস্তার দুধারে দেখো কত দোকানপাট। এই গলিটা দিয়ে আমরা খুব যাতায়াত করি, মানে হ্যান্ডলুম থেকে, হ্যান্ডলুম ধরে যে সোজা গলিটা চলে গেছে, গলি ধরে কিন্তু মন্দিরের দিকে আসা যায়। তো তোমরা এই গলি ধরে আসতে পারো, রাস্তাদের প্রচুর দোকানপাট। আর তার সাথে তখন মিষ্টি দোকান। আর ওই এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পেরেছো কতটা সুন্দর খাবার ছিল। রাত হয়ে গেছে, আর বক বক করবো না, টাটা, গুড নাইট।